আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে রানিং অবস্থায় আমাদের মেশিনের টেনশন খারাপ, এটা আমরা কিভাবে প্যাডেল থেকে ঠিক করলাম, তো এটা আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, টেনশন খারাপ তো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমাদের কাছে মনে হলো যে এই বিষয়টা রানিং অবস্থায় টেনশন খারাপ, এটা খুবই ক্রিটিক্যাল একটা বিষয়। তো আমাদের কাছে মনে হয়েছে যে আপনার প্রেশার ফুড চাপ দিলে রিলেসটা কাজ করলে আর উঠে না, মানে রিলেসটার নিচে নামার পর দেখুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো রিলেসটা চাপ দিলে কিন্তু উপরে ওঠে না। তো আমার কাছে মনে হয়েছে এখান থেকেই সম্ভবত। তো আমাদেরকে সমস্যা খুঁজে বাইর করতে সমস্যার রিলেটেড কিছু খুঁজতে হবে, যে টেনশন খারাপের জন্য কি কি সমস্যা হতে পারে। এরকম হওয়ার কারণ হচ্ছে হয়তো কোথাও সুতা নিডলের গুঁড়ায় সুতা পেঁচিয়ে থাকতে পারে, না হয়তো টেনশন রিলেস কাজ করার পর মানে রিলেজ আর ছাড়ে না ছাড়ার ফলে কিন্তু টেনশনটা খারাপ বোঝা যায়। তো আমি একটু দেখার চেষ্টা করতেছি প্যাডেলের চাপ দিয়ে। তো প্যাডেলের চাপ দেওয়ার পর দেখেন টেনশন পোস্টটা মানে রিলিজ যে করছে, রিলিজ করার পর কিন্তু এটা উঠতেছে না। তো আমি একটু ধাক্কা দিলাম, সেটা উঠতেছে। তো আপনাদের কাছে কি মনে হচ্ছে আমি জানি না, আপনাদের কাছে মনে হচ্ছে এটা তো খুবই ইজি সিম্পল বিষয়। তো আসলে মূলত সমস্যা কোথায় এটা খুঁজে বাহির করতে আমাদের সময় লাগবে। তো একটা জিনিস মাথায় রাখবেন, জাইত্তা ফিরের মুরিদ কখনো বানানো যায় না, সেই ইচ্ছেতে যদি মুরিদ না হয়। তো আমরা এই যে দেখুন এখানে এলাস্টিক ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তো সে নিজের থেকে যদি না উড়ে, তো এলাস্টিক দিয়ে টাইন না তারা উঠানো যাবে না। আর এলাস্টিক দিয়ে টাইন না উঠালেও কি সে বেশিক্ষণ থাকবে না। তো আমাদেরকে যা করতে হবে মানে প্রপারলি একটা সমস্যার সমাধান খুঁজে বাইর করতে হবে। তো এখানে আপনারা ভাবতে পারেন যে এখানে কিন্তু স্প্রিং কিন্তু আছে যেগুলোতে থাকার কথা, তারপরেও কিন্তু এটা উঠতেছে না। তো এই জন্য কেউ হয়তো এলাস্টিক ব্যবহার করছে, দেখেন। তো আমি এলাস্টিকটা কাটতে দেবো, একবার কাটিয়ে এলাম, এখানে এলাস্টিক থাকবে না। আমাদেরকে যে সমস্যাটা সমাধান করতে হবে প্রপারলি সমাধান করতে হবে। আমরা এলাস্টিক দিয়ে এইটাকে শুধু মেশিনের সৌন্দর্য নষ্ট করছি, কিন্তু আদৌ কিন্তু সমস্যার সমাধান হয় নাই, এই সমস্যা রয়েই গেছে। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, মানে রানিং অবস্থায় আমাদের যে সমস্যাগুলো থাকে এগুলো কিন্তু প্রপারলিভাবে ঠিক করতে হবে। তা না হলেও কিন্তু আমাদেরকে ডিস্টার্ব দিবেই। আপনার এলাস্টিক দিয়ে কতক্ষণ ঠিক রাখবেন। তো এই সমস্যাটা কেন হচ্ছে, তো আপনাদের হয়তো মনে ধারণা যে হয়তো প্রেশার ফুড চাপ দিলে যেহেতু আপনার রিলেস ঢুকে যাচ্ছে, তো হয়তো এটা ওই স্প্রিংয়ের সমস্যা, এরকম কিছু একটা মনে হইতে পারে। তো আমার কাছে তাও মোটে এরকম না। তো আমি আসলে নিচে বসলাম, বসার পর আমি দেখতেছি যে প্যাডেলটা চাপ দেওয়ার পর উঠতেছে না উপরে, বুঝছেন। তো আমার কাছে মানে কেন যেন একটা সন্দেহ, মানে প্যাডেলের মধ্যে একটা সন্দেহ ভাব আমার কাছে লাগছে। কারণ এই যে দেখুন, কারণ চাপ দেওয়ার পর কিন্তু প্যাডেলটাই নিচে নামে গেছে, নিচে নামার পর কিন্তু এটা টাইট হয়ে গেছে। তো টাইট হওয়ার পর কিন্তু এটা এই যে দেখেন টাইট। তো আমার কাছে মনে হয়েছে যে আদৌ মেশিনে কোনো সমস্যা নাই, সমস্যা হচ্ছে এটা প্যাডেলে। তো চলুন আমাদেরকে প্যাডেলের মাঝে সমস্যাটা খোঁজার চেষ্টা করি। তো দেখুন এই প্যাডেলটায় জাম দেখতে পাচ্ছেন, প্যাডেলটায় কিন্তু প্যাডেলটা জাম হওয়ার ফলে এটা নিচে চাপ দিয়ে এখানে কিন্তু
হালকা মানে প্রেশার ফুড তোলার জন্য যে স্প্রিংগুলো আছে এগুলো কিন্তু হালকা থাকে, এত বেশি প্রেশার থাকে না। তো এটার মধ্যে যদি আবার একটা প্যাডেল জ্যাম হয় তো এটা উঠাটা মানে খুবই মুশকিল। তো আমি প্যাডেলটাকে লুজ দিলাম, লুজ দিয়ে আমি প্যাডেলটাকে একদম ফ্রি করে দেব, ঠিক আছে। তো আপনারা যখন প্রথম দেখে যখন তো ভাবছেন এটা তো খুবই ইজি, এটা ঢুকে যাচ্ছে, এখান থেকে আমরা রিলেসটা একটু তুলে দিলে ঠিক হয়ে যাবে। তো হ্যাঁ, এটা ভাবতে পারেন, কিন্তু আপনার ভাবাটা ভুল। তো মূলত সমস্যা কোথায় আমি আপনাদেরকে সমাধান করে দেখাচ্ছি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তা না হলে বুঝবেন না। তো আমি দেখানোর চেষ্টা করতেছি। তো আমরা যে কোনো বিনামূল্য হোক প্যাটার্নটা ফ্রি করব। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে কমেন্ট করে যাবেন এবং ভিডিওটি শেয়ার করার অনুরোধ করছি। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমি জানেন আপনাদের সাথে টেকনিক নিয়ে কথা বলি এবং রানিং সমস্যা নিয়ে কথা বলি। তো আমাদের চ্যানেলটার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন যেন আপনাদের পাশে থাকতে পারি। তো আমরা যে কোনো মূল্যে প্যাডেলটাকে ফ্রি করতে হবে, যেভাবে হোক প্যাডেলটাকে ফ্রি রাখতে হবে। তো আমি গত কিছুদিন ধরেই আপনাদের সাথে যে রানিং কাজগুলো শেয়ার করতেছি, তো অনেকেই আনসার করছে। তো আমি যদি আপনাদের উপকার করে থাকি অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন। তো দেখেন আমাদের প্যাডেলটা কিন্তু একদম ফ্রি দেখতেই পাচ্ছেন, আমরা একদম ফ্রি করে দিছি প্যাডেলটা। এখন তো প্যাডেল একদম ফ্রি। তো আমরা ফুল টাইট দিয়ে ফেলবো প্যাডেলটাকে সম্পূর্ণ ফ্রি করতে হবে, সেটা যে কোনো বিনামূল্যেই হোক। তো আসলে আপনারা কাজকে কখনো ছোটো হিসেবে দেখবেন না, যে আপনারা বলবেন ওর এটা তো প্যাডেলের মধ্যে অপারেটর ফাঁ দিয়ে কাজ করে, হ্যাঁ ওইটা ভাববেন না, ঠিক আছে। কাজকে কাজ হিসেবে দেখবেন, কাজকে কাজের মতো করেই দেখবেন। তো আপনার কাজকে যদি আপনি ভালোবাসেন অবশ্যই কাজ আপনাকে অনেক সম্মান দেবে। তো আমাদের কাজ মোটামুটি সম্পূর্ণ শেষের দিকে। তো প্যাডেলটা লাগাই নিলাম। এখন দেখেন এটা কিন্তু লুজ, দেখছেন? এবার দেখছেন এখন কিন্তু প্যাডেলটা চাপ দেওয়ার পর কিন্তু চেইনটা লুজ থাকতেছে। এখন দেখেন রিলেস কত সুন্দর কাজ করছে। এতক্ষণ কিছুক্ষণ আগে দেখছেন এলাস্টিক দিয়ে এটাকে লাগানো হয়েছে, তারপর কিন্তু সে উঠে নাই, কারণ সমস্যা তো এখানে ছিল না। আমরা অযথাই সমস্যা এক জায়গায় না পেয়ে আরেক জায়গায় খোঁজাখুঁজি করি। তো এখন দেখেন কত সুন্দর ইজিতে মুভিং করছে, ঠিক আছে। তো সমস্যা যেখানে আমাদের সমস্যা ওইখানেই খুঁজতে হবে। তো আমি জানি না কতটুকু আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো যদি বুঝে থাকেন আপনাদেরকে আমি বোঝাতে পারি তাহলেই কিন্তু আমার ভিডিওটা সার্থক হবে। তো আমাদের কাজ শেষ, এখন অপারেটর রানিং অবস্থায় কাজ করার পালা। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যেন ভিডিওটা শেয়ার করেন এবং কমেন্টে আমাকে জানান যে ভিডিওটা কেমন হয়েছে আপনাদের। তো আমাদের কাজ মোটামুটি প্রায় শেষের দিকে। তো আমি দেখানোর চেষ্টা করতেছি এই সমস্যাটা আর আছে কি না। তো আমাদের সমস্যা সমাধান হয়ে গেছে যেহেতু, তো আমাদের আর কোনো প্রবলেম নাই। তাই মূলত সমস্যা কিন্তু আমরা সমাধান করতে পেরেছি। এই মেশিনে কিন্তু আর কোনোভাবেই ডাকবে না। কেন ডাকবে না? আমরা